আরে ওইটা 2 নম্বরে টিক মেরে দে। এই শুভ, তোর কাছে পলাশের যুদ্ধের কমন এসছে, দি আমাকে দি। এই দাঁড়া, হয়ে গেছে। এই শালা সে চলে গেল, দি এবার। हमारे यहाँ ऐसा ही होता है। अमेरिका क्या कहता था? This is the end. Hello. এই বল, তোকে কে দিছে এটা? কোথায় পেলি তাড়াতাড়ি বল। এই এদিক ওদিক কি তাকাচ্ছিস? বল তোকে কে দিছে? বলবি কে দিছে? বল। শোন, আর যদি না বলিস তাহলে কিন্তু তোর পরীক্ষা দেওয়া হবে না। এটা খাতা নিয়ে নিলাম। না না স্যার, খাতা লিবেন না, আমাকে শুভ দিচ্ছে। এই বেরিয়ে আয়। হাত তোল, হাত তোল। এই যা, তোর পরীক্ষা দেওয়া হবে না। তোর পরীক্ষা দেওয়া বন্ধ, তোর খাতা ক্যান্সেল করলাম। স্যার না স্যার, আর হবে না স্যার, ভুল হয়ে গেছে। তোর আবার মুখে মুখে কথা। শুভ দেখ ভাই, কিছু মনে করিস নি, আমার কিছু করার ছিল না। আমার লেগে স্যারের হাতে এতগুলা মার খালি, আবার পরীক্ষাটাও দিতে পারলি নি। এখন মায়া দেখাতে এসছিস তুই? এখন পরীক্ষার হলে যখন স্যারের সামনে আমার নাম করলি, তখন মনে হয়নি যে আমাকে স্যার মারবে, খাতা ক্যান্সেল হয়ে যাবে? দেখ শুভ, রাগারাগি করিসনি, আলমগীরেরও কিছু করার ছিল না। কিছু করার ছিল না মানে? ও আমার কাছ থেকে টুকলি লিছে, তখন সেটা ওর, তাহলে স্যারকেও কেন বললো না যে ওটা ও নেইছে? দেখ শুভ, মাথা গরম করিসনি, আলমগীর বলি ফেলিছে আমরা সবাই মিলি স্যারকে রিকোয়েস্ট করলে স্যার তোকে আবার পরীক্ষা দিতে দিবে। ও মাথা গরম করবে না কিসের জন্য ফারুক? তুই বল তো, স্যার যদি ওকে এবার পরীক্ষা দিতে না দেয় তাহলে যে ওর পুরো একটা বছর নষ্ট হবে। দেখ রিয়া, ভুল বুঝছিস, আমি ইচ্ছা করে বলিনি, ভয়ে মুখ ফসকি বাড়ি গেছে। তুই সব ইচ্ছা করে বলেছিস আলমগীর, আমি সব জানি, যাতে আমি পরীক্ষায় ফেল করি, পরীক্ষা দিতে না পারি, তাই তো? না শুভ, তুই এ কি বলছিস? তুই আমার বন্ধু। চল ভাই বাড়ি যাই, কালকে সবাই মিলে আমরা স্যারকে রিকোয়েস্ট করে বলবো। সর এখান থেকে, তুই বন্ধু নামের কলঙ্ক, তুই আমার বন্ধু না, সর এখান থেকে। কি শুভ, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! আর একবার আমার গায়ে হাত দে, আমি দেখিয়ে দেবো আমি কে। হাত দে। আর একবার কি রে, 100 বার হাত দিব। তোর কিছু বললি? এই থাম তোরা, যা হওয়ার হয়ে গেছে। এই ঘটনালি তোরা বন্ধুদের মধ্যে ঝামেলা করছিস কেন? বন্ধু? কিসের বন্ধু? ও তো একটা ফেল করা মাল। ও আমাদের বন্ধু কি করে হয় রে? একবার ফেল করে আমাদের ক্লাসে এসে আমাদের বন্ধু হয়েছে। দেখ শুভ, মুখ সামলে কথা বলবি, খবরদার ওকে ফেল করে বলবি নি। এই সোনালি, যে ফেল করা তাকে ফেল করা বলেছে, এতে সমস্যা কি হয়েছে? দেখ রিয়া, একদম শুভর হয়ে চামচাগিরি করতে আসবি নি। এই শালা, তুই চামচা কাকে বলছিস? এই থাম, তোরা থাম। ফারুক, ওদের আটকাও না। আলমগীর চল এখান থেকে, এদের কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। শুভ, তুইও চল, এদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। আজ থেকে আমাদের বন্ধুত্ব সারা জীবনের মতো শেষ। তাহলে বলতো, আমার কোনো দোষ ছিল সেদিন? দোষ কারোরই ছিল না, আবার সবারই ছিল। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু শুভ, তুই সেই পরীক্ষা আলমগীরের জন্য দিতে পেরেছিস। আলমগীর গিয়ে স্যারের কাছে রিকোয়েস্ট করার পরে স্যার আবার কিন্তু তোর পরীক্ষা নিয়েছিল। কিন্তু আলমগীর তো এখনো আসলো না। কি ব্যাপার, আমাকে নিয়ে কথা হচ্ছে?
আলমগীর তুই চলে এসছিস? হ্যাঁ রে, অফিস ছুটি হতে একটু লেট হলো আর রাস্তায় খুব জ্যাম ছিল, সেই জন্য একটু লেট হলো। আলমগীর আমাকে ক্ষমা করে দে ভাই, সেদিন রাগের মাথায় তোর সাথে ঝামেলা করেছিলাম। আরে ক্ষমা তো আমার তোর কাছে চাওয়া দরকার, আমাকে ক্ষমা করে দে ভাই। ঝামেলা গন্ডগোল যদি শেষ হয় তাহলে সবাই সবাইকে একবার জড়ি ধর। সোনালি, সেদিন আমিও তোর উপর রাগারাগি করেছিলাম। আমিও তো করেছিলাম। শোন সবাই, স্কুল বদলায়, কলেজ বদলায়, কেরিয়ার বদলায়, কিন্তু সেই স্কুলের খাঁটি বন্ধুত্বগুলো কখনো প্রাক্তন হয় না। হ্যাঁ রে, স্কুলের সেই ড্রেসটা হয়তো আলমারির কোন কোনায় পড়ে আছে, কিন্তু সেই বন্ধুত্বটা আজকেও একদম নতুন। তাহলে ঠিক আছে, এতদিন পর সবারই সাথে দেখা হইলো, তাহলে আজকে আমি সবাইকে আমার তরফ থেকে পার্টি দেবো। মনে রেখো, জীবনে দৌড়ে কে কত দূর গেল সেটা বড় কথা নয়, দিন শেষে পেছনে তাকিয়ে যদি দেখি স্কুলের সেই বন্ধুগুলো হাত নেড়ে রাখছে, তাহলেই জানবে তুমি সফল।